ওয়েলকাম টু আহমেদ ইনফো স্টোরে। আজকে আমাদের ইনফো স্টোরে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে তোমাদের কিছু অজানা তথ্য উপস্থাপন করব। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে জানেন? তিনি হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান 1968 সালে 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। এই তারেক রহমান আসলেও তার ব্যক্তি জীবনে কিছু বিতর্ক এবং কিছু সমালোচনা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই রাজনীতিবিদ হওয়ার প্রেক্ষিতে তার একক ভূমিকা নয়, তার পিছনে তার পিতা এবং মাতার ভূমিকা অপরিসীম। তার পিতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা। তারেক রহমানের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করলে প্রথমে আসে তার রাজনীতিকের সমালোচনা বা আলোচনা। তিনি 2008 সালে রাজনৈতিক চাপ এবং বিভিন্ন আইনি জটিলতায় তিনি সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হওয়ার কারণে তার শারীরিক অক্ষমতা তৈরি হয়। সেটা ট্রিটমেন্টের জন্য তিনি লন্ডনে চলে যান। সেখান থেকে তিনি আর বাংলাদেশে দীর্ঘকালীন ওখানে পার করেন। দীর্ঘ 17 বছর পরে তিনি বাংলাদেশে 2025 সালে 25 ডিসেম্বর বাংলাদেশে আগমন করেন। তারেক রহমানের সাম্প্রতিক বিষয় উল্লেখ করলে তার গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি সুদীর্ঘ 17 বছর নির্বাসনের মাধ্যমে বাংলাদেশে আগমন করেন, যার সময় হলো 6314 দিন। আপনারা ভাবতে পারেন দীর্ঘ 17 বছর মানে একজন একটা কিশোরের জীবন, সেই জীবন তিনি ছিলেন এই বাংলাদেশের বাহিরে। আসলে তার বাংলাদেশের টান অপরিসীম। সেই টানের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে পা রাখেন। বাংলাদেশে তিনি এখন তার প্রাপ্ত চেয়ারম্যান। সেই চেয়ারম্যানের প্রেক্ষিতে তিনি তার দলকে দায়িত্ব দেওয়ার জন্য তিনি বাংলাদেশে আগমন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি 300 আসনে মনোনয়ন দিয়ে থাকেন তার দলের। সেই দলীয় শৃঙ্খলা, দলীয় নিয়ম নীতি পরিচালনা কার্যক্রমের জন্যই তিনি গুলশানে তার কার্যালয় প্রতিষ্ঠা করেন। সেই গুলশানের কার্যালয়ের মাধ্যমেই তিনি তার দলকে পরিচালনা করবেন আগামী সংসদ নির্বাচনে। তিনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন? সেই বিষয় আগামী 12 ফেব্রুয়ারি 2026 সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রেক্ষিতে জানা যাবে। তারেক রহমানের বিষয়ে আর একটা দিক আলোচনা করা যায় যে তার নিয়ে কিছু বিতর্ক এবং আইনি সমালোচনা তৈরি হয়েছিল। তিনি তৎকালীন তাদের ক্ষমতা বলয়ে থাকার কারণে তিনি কিছু আইনি জটিলতা এবং বিতর্কের মাধ্যমে জড়িয়ে পড়ে। সেটাই তিনি এই বর্তমান 25 সালে তিনি আইনি নিষ্পত্তির মাধ্যমে খালাস পান। সেটা নিয়ে নানা বিতর্ক আছে, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এই বাংলাদেশে আসেন। সেটাই প্রতিফলনের মাধ্যমে আজকেই বাংলাদেশে তিনি, কারণ তিনি বাংলাদেশ একজন প্রভাবশালী রাজনীতিবিদ। দেখা যাক তিনি বাংলাদেশকে কীভাবে সাজান। তিনি এসেই একটা সুন্দর কথা বলেন যে উই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং সেই ডায়লগটি তিনি আমাদের বাংলাদেশে তিনি উপস্থাপন করেন। আসলে তিনি কি একটা প্ল্যানের করে আমাদের বাংলাদেশকে সাজাতে পারবেন? তিনি সুদীর্ঘ 17 বছর ব্রিটেনে নির্বাসন জীবন যাপন করেন। সেই ব্রিটেন ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ একটা দেশ, যেখানে শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্বাস্থ্য খাত, শিক্ষা খাত যত অতুলনীয়। সেই দেশে তিনি 17 বছর থাকেন। সেখানে কি কোনো প্ল্যান তৈরি করেছিলেন? সেই প্ল্যানকে বাংলাদেশে তিনি কার্যকর করবেন? আসলে কি সম্ভব এই বাংলাদেশে অরাজকতা, অশৃঙ্খলা, অনিরাপত্তা সেই বলয়কে ভেঙে তিনি বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র গড়াতে পারবেন? সেটাই আমাদের দেখার বিষয়। আজকে এই পর্যন্তই।